যাদের এতদিন দিদি তেল দিলেন তারাই এটা ছক করছে। আসলে সব রাজনীতির ছক, আসলে এটা রাজনীতির ছক। ইডি সিবিআই যে কোনো মুহূর্তে এসে টেনে নিয়ে যাবে, বুঝতে পেরেছে, তার জন্য প্রোটেকশন বাড়াবে, হ্যাঁ, পুলিশ বাড়াবে সঙ্গে, আর কিচ্ছু না। এসব নাটক। ওকে কে মারবে, কে নিজের হাত গন্ধ করবে বলুন তো? দেখুন, এদেরকে নাশকতা করতে উগ্রপন্থী লাগবে না। যে 25,000 ছেলে মেয়ের টাকা খেলো, চাকরি খেলো, তারাই হামলা করবে। কিন্তু এদের যে এই যে খিচুড়িটা সরকার পাকিয়েছে না, এই খিচুড়ি থেকে চাল আর ডালকে আলাদা করা অত্যন্ত কঠিন। এটা তো অভিজিৎ গাঙ্গুলির ভার্ডিক্ট নয়, এটা তো অভিজিৎ গাঙ্গুলির ভার্ডিক্ট নয়, এটা যাবে সুপ্রিম কোর্ট। দেখুন না সুপ্রিম কোর্টে কি হয়। একদিকে যোগ্য প্রার্থী, আপনি খড়ের গাদায় ছুঁচ কিভাবে খুঁজবেন? খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতন অবস্থা হয়েছে। যোগ্য যারা, নিশ্চয়ই তারা বঞ্চিত হয়েছে, অত্যন্ত দুর্ভাগ্যজনক। কিন্তু আমার প্রশ্ন অন্য জায়গাতে, যারা অযোগ্য, যারা চোর বলে আজকে চাকরি চোর বলে যারা পরিগণিত হচ্ছে, এদের চাকরি চোরটা বানালো কে? বাড়ির তলায় ফেরি করতে গিয়ে যদি বলে চাকরি নেবে গো বাবু বলে চাকরি যারা বিক্রি করছিল, বাবা মা সাধারণভাবে সব বাবা মাই মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাবা মা চায় তাদের ছেলে মেয়েটা দাঁড়িয়ে যাক, জীবনটা দাঁড়িয়ে যাক। বলেছে 10 লাখ দে, আমি তোর ছেলের চাকরি করে দেবো। আমি তো কিছু নেব না, আমায় পৌঁছে দিতে হবে। তারা কোনোভাবে বাড়ির যা ছিল স্থাবর অস্থাবর বিক্রি করে তারা টাকাটা দিয়েছে। এখন তারা চাকরি চোর হয়েছে। সঙ্গতভাবেই হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে, তাদের বেচতে গেলে হ্যাঁ অন্তত 50 লাখ টাকা তাদের দিতে হবে 4 সপ্তাহের ভেতরে। মজার বিষয় হচ্ছে, এরা এখন জীবন তৈরি করে ফেলেছে, নিজস্ব সংসার পেতে ফেলেছে, ঘর সংসার হয়ে গেছে 10 বছরে। পুরো পরিবারের কিডনি বেচলে ওই টাকা আসবে না, আত্মহত্যা করা ছাড়া কিছু নেই এদের কাছে। আমার প্রশ্ন, যারা চাকরিটা ঘুষ দিয়ে পেয়েছে তাদের জন্য শাস্তির বিধান করা হয়েছে, আর যারা ঘুষটা নিয়েছে তাদের কেন স্থাবর অস্থাবর, গার্লফ্রেন্ড, তাদের শালা ভগ্নিপত, পকেটের টাকা, মানি ব্যাগের টাকা, মোবাইলের টাকা, ইউপিআই এর টাকা, কোনো টাকাই কেন সিজ করা হবে না? মমতা ব্যানার্জি তো এখন সন্দেশখালীর মুখ্যমন্ত্রী, তিনি তো বকটুইয়ের মুখ্যমন্ত্রী, তার মুখে এসব সাজে? মমতাদি নিজের নারীত্বের মধ্যে আছেন, মঞ্চে উঠে কি কি ভাষা প্রয়োগ করছেন, ভাবা যায়। এসব গরম পড়েছে তো, এরম একটু আধটু হয়, বয়স বেড়েছে, গরম পড়েছে, একটু আধটু সোডিয়াম পটাশিয়াম সমস্যা সব হয় হয়। তারপর এরম একটা ভাইপো পুষলে তো হবেই। আমার এই দল ছাড়ার পেছনে অনেক কারণে এটাও একটা কারণ। চাকরি দেওয়া হয় টাকা নিয়ে, রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংক, এমপি এমএলএ সাকরেদরা লজ্জা করে না। তাদের আমি বলেছিলাম একদিন, শুনেও শুনে না, নির্লজ্জ বেহায়া, কানেই নাই না কোনো কথা। হয়তো কান নেই, বুঝির কিনা কে জানি। তো প্রশ্ন হলো যে আজকে শিক্ষা দপ্তর, এই জন্যেই পুরো দপ্তরটা জেলে, শিক্ষামন্ত্রী সহ, শিক্ষাবিদ সহ, শিক্ষার আধিকারিক সহ আরেকজন মন্ত্রী জেলে, এমএলএরা জেলে। কেন বলুন তো? এটা তো হওয়ার কথা ছিল না। তৃণমূলের কাছে, মমতা ব্যানার্জির কাছে এটা তো মানুষ আশা করেনি বাংলার। আমরা তো কম করিনি, পাশে দাঁড়াইনি সিপিএম এর প্রশ্নে। আমরা কি ভেবেছিলাম কলেজের আসন থেকে চাকরি সব বিক্রি হবে, টাকায় বিকবে বাংলাটা? না, কখনো শুনিনি। গতকাল কি হলো? এই এতগুলো 23,000 না 25,553, এই এতগুলো চাকরি কেন যাবে? যদি স্বচ্ছতা থাকতো, ট্রান্সপারেন্সি থাকতো, যদি মুখ্যমন্ত্রীর নজরদারি থাকতো, খবরদারি থাকতো, যদি অনুশাসন থাকতো ন্যূনতম, তাহলে তো এটা হওয়ার কথা ছিল না। একজন সাধু সেজে ঘুরে বেড়াচ্ছে। এখনকার বাচ্চারা, ইয়াং ছেলেরা নয় জানে না, সজল নয় না জানতে পারে, তাপস রায় তো জানে, সবাই জানে বোধহয়। রোজ ভ্যালি না, শুধু রোজ ভ্যালি না, ঘুষি টু ভ্যালি সবাই জানে, সুদীপের কেলি। 1973 সালের ঘুষি কেলেঙ্কারির নায়ক